দু একটা আলু আর সামান্য আটা দিয়ে বানিয়েছি স্ন্যাক্স গুলো। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এই দেখুন ভিতরটা কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে, কত সুন্দরভাবে লেয়ার গুলো বোঝা যাচ্ছে। গরম গরম যদি এরকম একটা মুচমুচে স্ন্যাক্স থাকে তাহলে কিন্তু সন্ধ্যাটা পুরো জমে যাবে। আর দেখুন দেখতেই কতটা সুন্দর লাগছে, ব্যাস দেখতেও ভালো লাগছে, এবারে খেতেও ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আরো এক নতুন রেসিপিতে। আজকে চলে এসেছি একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে। আর আজকের এই স্ন্যাক্সটা আমি বানাবো আলু দিয়ে। এই আলু দিয়ে বানানো স্ন্যাক্স গুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতেও ভালো লাগে, আর বানানো কিন্তু খুবই সহজ। বিকেল কিংবা সন্ধ্যাবেলায় চায়ের সাথে বলুন বা শুধু মুখে খেতে খুবই ভালো লাগে। তো চলুন বন্ধুরা রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক। আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে। আর যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের এই স্ন্যাক্সটা বানানোর জন্য একটা ডো মেখে নেব। আর আজকের এই ডোটা কিন্তু আমি আটা দিয়ে মাখবো, চাইলে কিন্তু আপনারা আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 বাটি গমের আটা নিয়েছি, পরিমাণ মতন নিয়ে নেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে আটার ডোটা মেখে নেব। আমরা বাড়িতে যেরকম রুটি বানাই ঠিক সেরকম ভাবে মাখলেই হবে। আর আমি যেহেতু আটা দিয়ে বানাচ্ছি তাই আমি এর মধ্যে কিন্তু কোনো রকম ময়ম দিইনি। যদি আপনারা ময়দা দিয়ে করেন তাহলে কিন্তু হালকা করে লুচির মতন যেরকম ময়ম দেওয়া হয় সেরকম ভাবে একটুখানি ময়ম দিয়ে নেবেন, তা না হলে কিন্তু বেশি শক্ত হয়ে যাবে। আটার ডোটাকে আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে রেডি করে নিয়েছি, ঠিক এরকম ভাবে মেখেছি। এবার এই ডোটাকে আমি কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেবো। আটার এই ডোটাকে আমি 5 মিনিট মতন রেস্টে রেখে দেবো। তো যতক্ষণ রেস্টে রয়েছে তার মধ্যে আমি আলুর পুরটা বানিয়ে নেব। আলুর পুর বানানোর জন্য কয়েকটা আলু আমি আগে থেকে সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে রেখেছি। এবার একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। হাতে করে চটকেও নেওয়া যায়, তবে চাইলে এইভাবে কিন্তু একটু গ্রেট করে নিতে পারেন, তাহলে দেখবেন একদম বেশ মসৃণ হয়ে যায়। সব আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো লঙ্কার কুচি, আর এখানে একটা ম্যাগি মশলার প্যাকেট নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু মশলাগুলো নিজেদের প্রয়োজন মতন বা পছন্দ মতন দিয়ে নিতে পারেন। সবশেষে 1 টুকরো আদা একটুখানি গ্রেট করে দেবো। আমি শুধুমাত্র আদা দিচ্ছি, চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারেন, তাতেও কিন্তু খেতে ভালো লাগবে। আর হাফ চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে সবকিছু মেখে নেব। আর আমি আলুর পুরটা এইভাবেই বানাচ্ছি। যদি মনে করেন যে কড়াই একটুখানি নেড়ে নেবেন সেভাবেও কিন্তু করা যায়, তবে এইভাবে করলে কিন্তু অনেকটাই সহজ হয় আর সময়ও কম লাগে। আলুর পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আলুর পুর রেডি, আটা মাখাও রেডি। এবার আমি এক এক করে স্ন্যাক্স গুলো বানিয়ে নেব। দেখুন আটাটা কিন্তু আগে থেকে হালকা একটু নরম হয়েছে। এবার আটাটাকে আমি আরো একবার হাতে করে একটু ভালো করে মেখে নেব। আটার ডোটাকে আমি একটুখানি মেখে নিয়েছি। এর থেকে আমি 2টো লেচি কেটে নিচ্ছি বড় বড় করে। ঠিক এরকম বড় বড় সাইজে 2টো লেচি কেটে নিয়েছি। দুটো লেচি থেকে আমি এখানে একটা লেচি নিয়ে নিয়েছি। এর উপরে একটুখানি শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি। এবারে গোল করে একটা রুটি বেলে নেব, একদম পাতলা করে। বড় করে আর একদম পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। দেখুন ঠিক এরকম ভাবে পাতলা করে নিয়েছি। এবারে আমি যে আলুর পুরটা মেখে রেখেছিলাম সেখান থেকে আমি এর উপরে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সব জায়গায় চাড়িয়ে দিতে হবে। আর খুব বেশি মোটা করে দেওয়া যাবে না, একটু পাতলা করে দিতে হবে। খুব ভালো করে পুরটা আমি চারিদিকে চাড়িয়ে নিয়েছি। এবারে ঠিক এই নিচে থেকে রোলটা করতে শুরু করব। দেখুন একটুখানি আমি রোলটা টেনে নিয়েছি এইভাবে। এবার একটা চাকু দিয়ে এখান থেকে কেটে দেবো। 4-5 বার মতন একটুখানি ঘুরিয়ে নিলেই হবে, খুব বেশি মোটা করার দরকার নেই।
এই যে ঠিক এইভাবে রেডি করে নিয়েছি। পরের একটা রোল ঠিক ওই একইভাবে তৈরি করে নেব। যদি আমার মতন আটা দিয়েই বানান তাহলে যখন রুটিটা বেলবেন ঠিক সেই সময় কিন্তু একটু বেশি করে নিচে শুকনো আটা ছড়িয়ে দেবেন, তা না হলে কিন্তু নিচেই লেগে যাবে পুরটা দেওয়ার পরে। তিনটে রোল আমি এখানে রেডি করে নিয়েছি। এবারে একটা রোল আমি চাকির উপরে রেখে দেব। দুটো রোল সরিয়ে রেখেছি, আর এই একটা রোলকে এইভাবে করে একটুখানি হাত দিয়ে চ্যাপটা করে দিতে হবে। এবারে চাকু দিয়ে ঠিক এই মাঝখান বরাবর কেটে নেব। আর কাটার সময় যদি বেশি নরম মনে হয় তাহলে এই ছুরিতে একটুখানি তেল মাখিয়ে নিতে হবে। চাকু দিয়ে মাঝখান দিয়ে কেটে রোল দুটোকে আমি আলাদা করে নিয়েছি। এবারে ঠিক এই ওপর দিয়ে একটুখানি জল লাগিয়ে নেব। খুব ভালো করে আমি জলটা লাগিয়ে নিয়েছি। এবারে এক সাইড ধরে এইরকম ভাবে মোড়াতে থাকবো। যদি একটুখানি আরো বড় বড় করতে চান তাহলে আরেকটুখানি বড় বড় করে নিতে হবে যখন ঘোরাবেন। ঠিক এরকম ভাবে রোলটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে করে নিয়েছি। এবারে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, এর ওপরটা এইভাবে করে একটু চ্যাপটা করে দেব। যেহেতু আমি আটা দিয়ে বানাচ্ছি কোনো রকম ময়াম নেই, তার জন্য কিন্তু একটু হাতে লেগে যেতে পারে, শেপটা একটু গন্ডগোল হবে, তাই হাতে একটুখানি তেল মেখে নিতে হবে। দেখুন খুব ভালো করে এটাকে একটুখানি চ্যাপটা করে নিয়েছি। এর ওপর দিয়ে একটুখানি দিয়ে দিচ্ছি সাদা তিল, কয়েকটু কালো জিরে আর একটুখানি কারি পাতা। সবকিছু দিয়ে আমি রেডি করে নিয়েছি। আর দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। ঠিক এইরকম ভাবে সবগুলো বানিয়ে নেব। আর যাতে রাখবেন তাতে কিন্তু অবশ্যই করে একটুখানি তেল মাখিয়ে নিতে হবে, যেহেতু আমি আটার মধ্যে ময়াম করিনি। যদি শুধু রাখা হয় তাহলে কিন্তু নিচে লেগে যাবে। আরো একটা রোল থেকে আমি বানিয়ে দেখাচ্ছি। যদি এরকম মোটা মনে হয় তাহলে কিন্তু এইভাবে করে হালকা করে একটুখানি লম্বা করে দেওয়া যাবে। আর কাটার আগে এইরকম ভাবে একটুখানি চ্যাপটা করে নিতে হবে। এবারে ঠিক এই মাঝখান বরাবর কেটে দেব। মাঝখান বরাবর কেটে দিয়েছি। এবারে রোল দুটোকে আলাদা আলাদা করে নিচ্ছি। দেখুন ভিতরের লেয়ার গুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। এবারে ঠিক এই ওপরে ওপরে জল লাগিয়ে নিতে হবে। তারপর এইরকম ভাবে রোলটা ঘুরিয়ে নিচ্ছি। ঠিক এইরকম ভাবে রোলটা করে নিতে হবে। আর হাতের তালু দিয়ে এরকম ভাবে ওপরটা একটুখানি চ্যাপটা করে নিতে হবে। তার উপরে দিয়ে দিচ্ছি সাদা তিল, একটু কালো জিরে আর একটুখানি কারি পাতা কুচি। ব্যাস, দেখতেও ভালো লাগছে, এবারে খেতেও ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে। ঠিক এরকম ভাবে বানাচ্ছি আমি সবগুলো। এক এক করে সবগুলোই আমার বানানো হয়ে গেছে দেখুন। আর আমি অল্প একটু আটা মেখেছিলাম, তাতে করে কতগুলো তৈরি হয়েছে দেখুন। এবারে স্ন্যাক্স গুলো ভেজে নেবো। তার জন্য একটা চাটু বসিয়ে দিয়েছি। চাইলে কিন্তু একদম কড়াইতে ডুবো তেলেও ভাজতে পারেন, তবে এভাবে করে ভাজলেও কিন্তু ভালো লাগে খেতে। তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে স্ন্যাক্স গুলো ভাজার জন্য এক এক করে দিয়ে দিচ্ছি। তেলটাকে একটু ভালো করে গরম না করে নিলে দেখবেন আলুর যে পুরটা রয়েছে সেটা কিন্তু ভিতর থেকে ছেড়ে বেরোতে থাকবে। একসাথে আমি বেশ কয়েকটা দিয়ে দিয়েছি ভাজার জন্য। এবারে এক পিঠ ভালোভাবে ভাজা হবে, তারপরে উল্টাবো। এক পিঠ আমি হালকা করে একটু ভেজে নিয়েছি, এবারে উল্টে দেব। এই দেখুন নিচের দিকটা হালকা হালকা কালার আসতে শুরু করেছে।
সবগুলোকে এরকম হালকা হাতে উল্টাতে থাকতে হবে। দেখবেন নিচে একটা হালকা কালার আসবে তখনই কিন্তু ঠিক মতন উল্টানো যাচ্ছে। যখন কাঁচা থাকবে সেই অবস্থায় যদি উল্টাতে চান তখন কিন্তু উল্টানো যাবে না। নিচের দিকটা হালকা একটু ভাজা হবে, তারপরে এইভাবে উল্টাতে হবে, তখন দেখবেন খুব সুবিধা হবে। সবগুলোকে আমি উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি। দেখুন হালকা কিন্তু লালচে লালচে কালার এসে গেছে। সবগুলোই খুব সুন্দর লাল লাল হয়ে গেছে। আর দেখুন দেখতেই কতটা সুন্দর লাগছে। একটু যদি মুচমুচে করে ভেজে নেন তাহলে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে। গরম গরম যদি এরকম একটা মুচমুচে স্ন্যাক্স থাকে তাহলে কিন্তু সন্ধ্যাটা পুরো জমে যাবে। দেখুন দেখতেই এতটা সুন্দর লাগছে, দেখেই কিন্তু মন পেট ভরে যাবে। ওই একই তেলে বাকি যেগুলো রয়েছে সেগুলোকেও ভেজে নিচ্ছি। তেলটা এই সময় একটু বেশি গরম হয়ে যায়, তাই আঁচটাকে এই সময় একটু কমিয়ে দিতে হবে, তা নাহলে সঙ্গে সঙ্গে কিন্তু পুড়ে যাবে। বাড়িতে দেখবেন বিকেল কিংবা সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য প্রায় সময় কিন্তু আমরা নানান রকম স্ন্যাক্স বানাই। তো আপনারাও কিন্তু এইভাবে একবার বাড়িতে বানাবেন, দেখবেন বেশ অন্যরকম লাগবে আর খেতেও বেশ ভালো লাগে। আর এদিকে কথা বলতে বলতে সবগুলো ভাজাও হয়ে গেছে। এই ব্যাচের গুলো খুব সুন্দর একইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন, এবার এক এক করে তেল থেকে তুলে নেব। সবগুলোই ভাজা হয়ে গেছে। দু একটা আলু আর সামান্য আটা দিয়ে বানিয়েছি স্ন্যাক্স গুলো। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, কত সুন্দরভাবে লেয়ার গুলো বোঝা যাচ্ছে, আর খুব সুন্দর কিন্তু মুচমুচেও হয়। এই দেখুন ভিতরটা কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। এগুলো খেতেও কিন্তু খুবই ভালো লাগে। বিকেল কিংবা সন্ধ্যাবেলায় গরম গরম চায়ের সাথে কিংবা শুধু মুখে খাবেন, খেতে দারুণ লাগবে। তো বন্ধুরা, আটা আর আলু দিয়ে তৈরি আজকের এই স্ন্যাক্স এর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের বাড়িতেই থাকে, হাতের কাছে পাওয়া যায়, এরকম কিছু জিনিস দিয়ে বানিয়েছি, তাই যখন মন চাইবে তখনই কিন্তু খেতে ইচ্ছা করলে বানিয়ে নিতে পারবেন। আর একদমই ইউনিক একটা রেসিপি, যেটা দেখতেও খুব সুন্দর লাগে আর খেতেও খুবই ভালো লাগে, তাই অবশ্যই করে কিন্তু একবার বাড়িতে বানাবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।